আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম সবাইকে একাডেমি অফ স্টুডেন্ট কেয়ারের পক্ষ থেকে ম্যাথ রিভিশন ফ্রি কোর্সে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তোমরা কাইন্ডলি 1 মিনিটের মধ্যে জানাই দাও আমার ভয়েস এবং ভিডিও, অডিও এবং ভিডিও দুটো ঠিক আছে কিনা, ক্লিয়ার, ভিডিওটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং অডিও ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। তোমরা 1 মিনিটের মধ্যে একটু জানাই দাও। আর তোমরা যারা রেগুলার ক্লাস করো, তারা এখনো যারা জয়েন করো নাই, যারা জয়েন করছো তারা ওদেরকে জানিয়ে দাও এবং তোমার ফ্রেন্ডদেরকে বেশি বেশি করে মেনশন করো। এবং বিভিন্ন তোমার স্কুল গ্রুপ হোক, তোমার মেসেঞ্জার গ্রুপ হোক, তোমার ফ্রেন্ড সার্কেল গ্রুপ হোক, বা যে গ্রুপে তুমি ফেসবুকে যে গ্রুপে যুক্ত আছো না কেন, আজকের লাইভ ক্লাসে তুমি শেয়ার করে দাও এবং তোমার বন্ধুদের কাছে এই বার্তা পৌঁছিয়ে দাও যে ফ্রিতে আমরা ম্যাথ রিভিশন করার একটা সুযোগ পাচ্ছি এবং ইম্পর্টেন্ট যে টাইপস গুলো আছে ওইগুলা কভার করার একটা সুযোগ পাচ্ছি। যেখান থেকে আমাদের মিস্টেক হয় বা তোমাদের যেই জায়গায় মিস্টেক থাকে ওই জায়গা থেকে তোমরা একটা রিকভার করার সুযোগ পাচ্ছ, সেটা তোমাদের ফ্রেন্ডকে জানিয়ে দাও। আমরা আর মাত্র 1 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করবো, আমাদের মেইন টপিকে চলে যাব। আজকে আমরা কথা বলবো পরিমিতি চ্যাপ্টারটা নিয়ে। তোমাদের একটা বিশাল একটা চ্যাপ্টার পরিমিতি। এই পরিমিতি চ্যাপ্টারকে একদম সহজ এবং ছোট্ট একটা টাইপসের মাধ্যমে বা 5টা থেকে 6টা টাইপসের মাধ্যমে আমি জিনিসটাকে কভার করে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমাদেরকে সামনে টেস্ট পরীক্ষায় এবং এরপরে ইনশাল্লাহ এসএসসি পরীক্ষায় এই চ্যাপ্টারটা থেকে, অর্থাৎ তোমাদের পরিমিতি যে চ্যাপ্টারটা আমি আজকে পড়াবো, এই পরিমিতি চ্যাপ্টারের আলোকে তুমি 15টা নাম্বার গেইন করতে পারো, অথবা 10টা নাম্বার, 10টা তোমার একটা সিকিউ 10 নাম্বার থাকবে, সাথে 3টা থেকে 4টা এমসিকিউ আসবে এই পরিমিতি চ্যাপ্টার থেকে প্রতি বছর প্রত্যেক বোর্ডে। তুমি মাদ্রাসা বোর্ড হও, তুমি সেই স্কুল বোর্ড হও, বা তুমি যে কোনো বোর্ড হও না কেন, বাংলাদেশে 8টা বোর্ড প্লাস মাদ্রাসা বোর্ড, যে বোর্ড হও না কেন, পরিমিতি থেকে একটা সিকিউ এবং 4টা থেকে 5টা অথবা 3টা থেকে 4টা এমসিকিউ মাস্ট আসবে। তোমরা আজকের ক্লাসের মাধ্যমে বা আজকের এই পরিমিতি অধ্যায়ের 2টা থেকে 3টা পর্ব নিবে আমি। 3টা আলাদা আলাদা লেকচারে ভাগ করবো পরিমিতি থেকে। এই 3টা লেকচারের মাধ্যমে তোমার 15 নাম্বার আমি এনশিওর করতে চাই। তুমি তোমার নিজের মার্ককে এনশিওর করার জন্য তোমার তুমি ক্লাসে জয়েন হও এবং সাথে তোমার ফ্রেন্ডদেরকে নিয়ে ক্লাসে জয়েন করো। যারা ফ্রেন্ড দুমাই তোমরা শেয়ার করে দাও, সামাজিক কাজে লেগে যাও। যারা ফ্রেন্ডদের মেনশন দাও না তারা মেনশন দিয়ে দাও, আর বিভিন্ন গ্রুপে আমাদের ফ্রি লাইভ ক্লাসটি ছড়িয়ে দাও। এই লাইভ ক্লাসটি ফ্রি নেওয়ার অর্থ হচ্ছে তোমরা যারা, যাতে সবাই ইচ এন্ড এভরি, যার টাকা আছে সেও পড়তে পারো, যার টাকা নাই, যে গ্রামে আছে, যে শহর আছে, সবাই পড়তে পারে মতো এই কোর্সটা ফ্রি নেওয়া তোমাদের উদ্দেশ্যে, তোমাদের কল্যাণের উদ্দেশ্যে। তোমাদের আমার বেনিফিটটা কি হবে? আমার বেনিফিটটা হবে এই কোর্সটা সারা বাংলাদেশ 56,000 বর্গ মাইল ছড়িয়ে দেওয়া, প্লাস তোমাদেরকে ভালো রেজাল্ট করে কোর্সের সুনাম ধরে রাখা। জিনিসটা বুঝতে পারছো? দ্রুত 1 মিনিটের মধ্যে তোমরা শেয়ার করো এবং ফ্রেন্ডদেরকে মেনশন করো। আমরা 1 মিনিটের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। একজন কমেন্ট করছে কি পড়ি তাই বুঝি না, আমি কি করব? তার জন্য স্পেশাল সাজেশন থাকবে, বা আজকের ক্লাসের মধ্যে আমি অনেক কথা বলবো যেগুলা তোমার যে প্রশ্ন আছে সেই প্রশ্নের মাধ্যমে তুমি বুঝে যেতে পারবা। তোমাকে একটা জিনিস ক্লিয়ার করি, কি পড়ি বা আমি কি পারি আমি বুঝি না। তুমি কি করবা? প্রথমত তোমার বইটা নিবা, তোমার বই নিয়ে তুমি খাতা নিবে, একটা একটা খাতা নিয়ে 17টা যে চ্যাপ্টার আছে সবগুলা চ্যাপ্টার লিখবা। সবগুলা চ্যাপ্টার লিখার পরে কি করবা? তুমি যে চ্যাপ্টার গুলো ভালো পারো এবং তোমার সিকিউ সহ প্র্যাকটিস করা আছে, অথবা তুমি যে চ্যাপ্টার গুলো পারো ভালো, ওইদিকে একটা টিক চিহ্ন দিবা, আর যেগুলো পারো না তুমি ক্রস চিহ্ন দিবা। এখন তুমি বুঝতে পারবা তুমি পরীক্ষায় কোন অধ্যায়গুলো পারবা, তুমি কোন অধ্যায়গুলো পারবা না। আমি এর আগে, অর্থাৎ গত সোমবারে একটা ক্লাস দিছিলাম, তোমার কোন অধ্যায়গুলো তুমি এখন এই স্টেজে এসে তুমি যদি একদম পড়ালেখা না করো থাকো, তোমার কোন অধ্যায়গুলো পড়া উচিত, বা তুমি যদি পড়ালেখা করেও থাকো, তোমাকে সহজেই 80+ বা 90+ মার্ক গেইন করার জন্য তোমার কোন চ্যাপ্টারগুলো পড়া উচিত, গত ক্লাসে বা গত সোমবারে যে ক্লাসটা নিয়েছিলাম ওই ক্লাসে কিন্তু বিস্তারিত বলে দিছে। তুমি একটু কাইন্ডলি ওই ক্লাসটা দেখে নেবা। এখন আমরা আসি, আমরা মেইন পড়ালেখায় চলে যাই। আমাদের আজকে মেইন পড়ালেখা হচ্ছে পরিমিতি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিমিতি এটা কত নম্বর অধ্যায় তোমাদের? 16 নম্বর অধ্যায়। পরিমিতি তোমাদের 16 নম্বর অধ্যায়। পরিমিতিতে তোমাদের কয়টা সেকশন আসে? 16.1, 16.2, 16.3, 16.4 এবং 16.5, 5টা সেকশন আছে। এই 5টা সেকশন মিলাই কিন্তু তোমাকে 14 নম্বরে প্রশ্ন করবে। তাহলে জিনিসটা বুঝতে পারছো কত বিশাল একটা চ্যাপ্টার। আজকে বা আজকের একটা প্রথম পর্ব যাবে আমার, এরপরে আরেকটা দ্বিতীয় পর্ব যাবে, এরপর একটা তৃতীয় পর্ব যাবে। 3টা পর্বের মাধ্যমে তোমাকে আমি ইনশাল্লাহ 16 নম্বর বা 14 নম্বর গেইন করার জন্য তোমাকে আমি ইজি একটা প্রসেস দেখাই দিব,
বা তোমাকে সহজ করে দিব, রাস্তাটা চিনাই দিব, বাকিটা তোমার প্র্যাকটিস করতে হবে। আমি করালাম, তুমি করলা, বাসায় তুমি যদি প্র্যাকটিস না করো, বোর্ড কোয়েশ্চেনগুলো আমি যেগুলো পড়াবো এর বাইরে যেগুলো আছে বা এর মধ্যে যেগুলো আছে এগুলো তুমি যদি বারবার রিভাইজ না করো তাহলে কিন্তু তুমি আসলে জিনিসটা ভুলে যাবে। জিনিসটা বুঝতে পারছো? সেজন্য তোমাকে কি করতে হবে, রেগুলার ক্লাস করতে হবে, ক্লাসের নোট করতে হবে। আর একটা জিনিস তোমাদের জন্য একটা আজকে একটা পুরস্কার অ্যানাউন্সমেন্ট করব, ক্লাসের শেষের দিকে সবাই লাইভে দেখো। এরপর হচ্ছে তোমাকে কি কি করতে হবে ভালো মার্ক গেইন করার জন্য? প্রথমত ক্লাস করতে হবে, ক্লাস করার সাথে সাথে নোটটা করতে হবে। এরপর কি করবা, তুমি বই নিয়ে আমি যে বাড়ি কাজগুলো দিব বাড়ি কাজগুলো করতে হবে। এরপর কি করতে হবে, বাড়ি কাজ করার শেষে তোমাকে টেস্ট ফান্ড নিয়ে অথবা মেডিজি অথবা সাপ্লিমেন্ট যাই থাকুক না কেন তোমার কাছে, ওইটা নিয়ে অথবা তোমার জেনারেল গাইড থাকুক না কেন যাই থাকুক, ওইটা নিয়ে তোমাকে কি করতে হবে, সিকিউ এবং এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। এরপর এরপর তোমার কাজটা কি হবে, আমি প্রতি শুক্রবারে বা একটা সপ্তাহ শেষে একটা করে এমসিকিউ এবং সিকিউ এক্সাম নিব। ওই এক্সামে তোমাকে মাস্ট অ্যাটেন্ড থাকতে হবে। জিনিসটা বুঝতে পারছো? অর্থাৎ তুমি এক সপ্তাহের মধ্যে তুমি কি জিনিস শিখলা ওই জিনিসটা তোমার এক্সাম দেওয়ার মাধ্যমে তুমি বুঝতে পারবা। আমার এতটুকু কথা কিছু বুঝতে পারছো কিনা? তাহলে আমি আজকে পড়ালেখা চলে যাব। আচ্ছা, আমরা প্রথমত পরিমিতির কিছু সূত্র সম্পর্কে একটু জেনে আসি। প্রথমত আমাদেরকে পরিমিতি পড়তে হলে পরিমিতির একটা বিশাল অংশ বা অনেক বাজে বাজে অনেক জটিল জটিল ম্যাথ আছে, আমাদেরকে সহজ করে করতে হবে। প্রথমত সহজ করে যদি আমরা কোনো একটা রাস্তায় যেতে চাই তাহলে আমাদের একদম সহজ একটা ওয়ে হচ্ছে সূত্রগুলা ঠোঁটস্থ করে রাখা, অর্থাৎ আমার ঠোঁটের আগায় সূত্রগুলো রাখা। চিন্তা করার আগে যেটা আমার সূত্রটা বুঝতে পারে, মনে করেন একটা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নটা দেখে আমি আমাকে বুঝতে হবে এটা কোন সূত্রের মাধ্যমে এই ম্যাথটা হবে। জিনিসটা বুঝতে পারছো? মনে করো তোমাকে দেওয়া আছে একটি আয়তাকার ঘরের বা একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ 10 সেন্টিমিটার, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো, অথবা আয়তাকার ক্ষেত্রের খণ্ডের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে তোমাকে বুঝতে হবে, প্রথম বলছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, তোমাকে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রের দিকে যেতে হবে, তা সেটা তোমাকে প্রশ্ন দেখার সাথে সাথে বুঝতে হবে কিন্তু। এরপরে আরেকটা হচ্ছে কি খণ্ডের দৈর্ঘ্য নির্ণয়, খণ্ডের দৈর্ঘ্যের জন্য কোন সূত্র অ্যাপ্লাই করব, আর তোমার আয়তাকার ক্ষেত্রে পরিসীমা নির্ণয়ের জন্য কোন সূত্র অ্যাপ্লাই করব সেটা তোমাকে সিগনিফাইং ভাবে তোমাকে বুঝতে হবে। তবে এটা জিনিসটা কিভাবে বুঝবা, তুমি কি একদিনে বুঝবা আমার মতো? না, একদিনে বুঝবা না। তোমাকে বোঝার জন্য কি করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বেশি বেশি প্র্যাকটিস করলে তুমি কি কি করতে পারবা, জিনিসটা ধরতে পারবা কোন সূত্রের মাধ্যমে কোন জিনিসটা অ্যাপ্লাই হবে। আচ্ছা, আমরা সরাসরি লাইভ ক্লাসের মধ্যে চলে যাই। তোমাদেরকে আমি গত ক্লাসে একটা বাড়ি কাজ দিয়েছিলাম। বাড়ি কাজ কি দিয়েছিলাম, গত ক্লাসে একটা বাড়ি কাজ দিয়েছিলাম তোমাদেরকে সূত্রগুলো দেখে আসার জন্য। আজকে আমরা সেই সূত্রগুলো তোমরা তোমরা দেখে আসছো, সেই চিন্তা ভাবনা রেখে আজকে আমরা ক্লাসটা শুরু করতেছি। দেখো, প্রথমত আমরা গত চ্যাপ্টারে পড়াইছিলাম অনুপাত ও সমানুপাত, বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। সেখানে আমি তোমাদেরকে টাইপ ভিত্তিক আকারে পড়াইছি, এখনো সেম টাইপ ভিত্তিক আকারে পড়াবো। যেমন দেখো, আজকে আমরা শুরু করতেছি টাইপ 1। এখানে টাইপ 1 এ কি কি থাকবে, কি রকম প্রশ্ন আমি এখানে রাখবো। টাইপ 1 এ প্রশ্ন থাকবে ক নাম্বারের জন্য। জিনিসটা ক্লিয়ার? টাইপ 1 এ কত নাম্বারের জন্য প্রশ্ন থাকবে, খ নাম্বার, অথবা অনেক সময় এখান থেকে খ নাম্বারও দিয়ে দিবে। জিনিসটা বুঝতে পারছো? টাইপ 1 এ খ নাম্বারের জন্য আমি এখানে ম্যাক্সিমাম প্রশ্ন 99% বা 90% প্রশ্ন হচ্ছে ক নাম্বারের জন্য টাইপ 1 এ। কিরকম প্রশ্ন, ক নাম্বারের জন্য। আমি এই ক নাম্বারের প্রশ্ন আমি যেগুলো করবো এগুলো তোমাকে 10 বার করে বা 5 বার করে প্র্যাকটিস করতে হবে। এর বাইরে যদি তুমি কোনো প্রশ্ন পাও, স্কুলের প্রশ্ন বা ক্যাডেটের প্রশ্ন বা মাস্টার ট্রেনারের প্রশ্ন, কোনো প্রশ্ন তুমি না বুঝে থাকো, ভাইয়াকে দিবা, ভাইয়া সলভ করে দিবে ইনশাল্লাহ। তাহলে আমরা প্রথম ম্যাথ দিয়ে শুরু করি। টাইপ 1 এর একটি ঘনকের একটি ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল একটি ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল 294 বর্গমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত? এর কর্ণের দৈর্ঘ্য কত? প্রশ্নটা বুঝছো কিনা বলো? 1 মিনিট, তোমার প্রশ্নটা আমি একটু ক্যালকুলেটরটা নিয়ে আসি, ক্যালকুলেটর লাগবে, আজকে আমাদের ক্যালকুলেটর লাগবে। প্রশ্নটা তোলো সবাই।
আচ্ছা, তোমাদের দেখো এখান থেকে প্রশ্নটা কি তোলা হয়েছে কিনা একটু আমাকে এনশিওর করো। যদি প্রশ্নটা তোলা হয় আমরা এরপরে শুরু যাবো, সলভের দিকে যাব। প্রশ্নটা বুঝতে পারছো কিনা? প্রথমত টাইপ 1 তোমাদের কিরকম প্রশ্ন আসবে? টাইপ 1 তোমাদের প্রশ্ন আসতে পারে কিরকম, দেখো আমি বলি। একটা গণকের কর্ণের, একটা গণকের পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে 294 বর্গ মিটার হলে এর কি বাইর করতে বলবে? তোমাকে কর্ণের দৈর্ঘ্য বাইর করতে বলবে। এটা তুমি যদি একটু বোর্ডে একটু চেক করো, দেখো মিনিমাম 8 থেকে 10 বার আসছে তোমার 2024 থেকে। তুমি যদি 2020-এর প্রশ্ন অ্যানালাইসিস করো, এই প্রশ্নটা মিনিমাম 8 থেকে 10 বার আসছে, মিনিমাম 8 থেকে 10 বার। তাহলে তোমাকে বুঝো এই প্রশ্নটা, এই জিনিসটা তোমাকে কতটুকু ইম্প্যাক্ট পেলো তোমার পরীক্ষায়। যে কোনো সময় তোমার পরীক্ষায় চলে আসতে পারে, জিনিসটা বুঝতে পারছো? আচ্ছা দেখো, প্রথমত আমাকে কি এখানে দেওয়া আছে কোনো, মানে একটা আমাকে দেওয়া আছে জাস্ট একটা পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে, আমাকে কোনো একটা অংশের দেওয়ার দৈর্ঘ্য দেওয়া আছে। একটা গণক কিরকম হয়? ছয়াকৃতির হয় না বা ষষ্ঠভুজের মতো হয় না? তাহলে গণকের একটা অংশকে আমরা একটা ধার বলি, একটা কি বলি? তাহলে আমরা প্রথমে ধরে নিই, ধরি ঘনকের ধার সমান সমান এ। আমরা ঘনকের ধার সমান কি ধরলাম? এ ধরলাম। এখন আমাকে একটু বলো ঘনকের ক্ষেত্রফল সূত্রটা কি? খেয়ে জানো, একটু বলার চেষ্টা করো ঘনকের ক্ষেত্রফল সূত্র কি? বলো, একজন বলো দেখি ঘনকের সূত্র, ক্ষেত্রফল সূত্রটা বলো। আচ্ছা, গণকের ধার আমরা কি করছি, আমরা কি ধরে নিলাম? আমরা ধরে নিলাম গণকের ধার এ। আমরা জানি, আমরা জানি গণকের পৃষ্ঠতলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান 6a² বর্গ মিটার। মিটার ধরলাম, তাহলে ক্ষেত্রফল কি আসবে? 6a² বর্গ মিটার। আমার এতটুকু জিনিস ক্লিয়ার কিনা? আমরা গণকে আমাদের কিছু দেওয়া নাই, তাহলে আমরা দাঁত ধরে নিলাম। এরপর আমরা ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা ক্ষেত্রফল রিলেটেড একটা জিনিস বের করার চেষ্টা করলাম। জিনিসটা বুঝতে পারছো? এরপর আমাকে প্রশ্নে কি দেওয়া আছে? ক্ষেত্রফল কত দেওয়া আছে? 294 বর্গ মিটার। তাহলে আমি লিখি প্রশ্ন মতে, প্রশ্ন মতে কি দেওয়া আছে? 6a² ইকুয়ালস টু 294 বর্গ মিটার। তাহলে আমাকে কি দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে এবং আমি ক্ষেত্রফলের সূত্রটা বের করছি। এরপর আমাদের কাজ কি? এরপর আমাদের কাজ এখান থেকে এর মান বাইর করা। এর মান বাইর করতে জন্য আমাদের যা যা লাগে তাই তা করতে হবে। 6 এর দিকে গুণ আছে, দিকে গেলে কি হবে? ভাগ আকারে চলে যাবে। ভাগ করো, ভাগ করে যা আসবে রুটের মধ্যে ফেলে দাও, এর মান চলে আসবে। ভাগ করে যা আসে রুটে ফেলে দাও। কত আসে? সুতরাং আমরা এর সমান কত পেলাম? 7 মিটার। আমরা এর একটা মান কত পেলাম? 7 মিটার। কিভাবে বের করছি? এতটুকু জিনিস বুঝছো কিনা? এতটুকু জিনিস একদম সিম্পল জিনিস, কিভাবে বের করছে এতটুকু জিনিস বুঝছো কিনা? এরপর আমাকে বলো, আমাকে কি বের করতে বলছে? গণকের কর্ণের দৈর্ঘ্য কত? গণকের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? আমরা জানি কর্ণের দৈর্ঘ্য গণকের গণকের কর্ণের দৈর্ঘ্য সমান কি? √3a। গণকের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? √3a। তাহলে √3 মান কত জানো? 1.732 ইন্টু এর মান কত? 7। গুণ করো, 1.732 গুণ 7 কত আসে? 12.124 মিটার। কর্ণের দৈর্ঘ্য কি মিটার দিব নাকি বর্গ মিটার দিব? বলো, কর্ণের দৈর্ঘ্য কি দিব? মিটারে দিব। তাহলে এতটুক ম্যাথ, এতটুক জিনিস আমি সলভ করছি, এতটুক জিনিস বুঝছো কিনা বলো? এক লাইনে বলো বুঝছো কিনা বা লিখা হয়েছে কিনা? একটু লিখা হলো ডান লিখো। আচ্ছা,
এতটুকু জিনিস এতটুকু জিনিস বুঝতে পারছো নাকি আবার আবার বোঝাতে হবে? আচ্ছা আমি আরেকবার রিকল করি। দেখো কি দেওয়া আছে, একটি গণকের পৃষ্ঠের ক্ষেত্রফল এত বর্গমিটার হলে এর কর্ণদৈর্ঘ্য কত। এই প্রশ্নটা মিনিমাম ম্যাক্সিমাম তুমি যদি বিগত 5 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করো 8 থেকে 10 বার আসছে। এরপরে আমরা এইখানে কি করব, প্রথমত একটা ধার ধরে নিব, ঘনকের একটা ধার ধরে নিব। আমরা ধার ধরে নিলাম কত, এ মিটার, বা একটা অংশ ধরে নিলাম এ মিটার। আমরা ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি জানি, 6a² বর্গমিটার। এখন আমাদেরকে প্রশ্ন দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে প্রশ্নের মতো লিখতে পারলাম 6a² সমান 294 বর্গমিটার। এখান থেকে আমাদের কি মান লাগবে, এর মান লাগবে। এর মান বের করার জন্য কি করো, যা যা করা লাগে তাই তাই করতে হবে। প্রথমে 6 এদিকে ছিল, এদিকে পাঠিয়ে দিছি। তারপরে a² সমান এত, এত আছে, একে আমরা বর্গ করলাম, বর্গ করার মাধ্যমে কি আসলো, এ সমান 7 মিটার আসলো। এখন কত হচ্ছে আমাদের, আমাদের তো এর মান চাই নাই বা ধারের মান চাই নাই, আমাদের চাইছে কিসের মান, আমাদের প্রশ্ন তোমাদের খুঁজতেছে কিসের মান, ঘনকের কর্ণদৈর্ঘ্যের মান। ঘনকের কর্ণদৈর্ঘ্যের সূত্র কি, √3a। তাহলে আমরা বসা দিলাম √3 এর মান কত, 1.732 গুণ 7, তাহলে আমরা কত পেলাম, 12.124 মিটার। এতটুকু জিনিস বুঝছো কিনা? তাহলে এটা মুছি, তোমরা নাম্বার দাও, তোমরা ম্যাথ গুলোর একটা একটা নাম্বার দাও। এরপর আমরা 2 নম্বর ম্যাথে যাব। 2 নম্বর ম্যাথ, 2 নম্বর ম্যাথ কি আছে, একটি চাকা, আমি তোমাদের সুবিধার জন্য প্রশ্নগুলো লিখে আনছি। একটি চাকা 105 মিটার পথ যেতে 10 বার ঘুরে। একটি চাকা 105 মিটার পথ অতিক্রম করতে 10 বার ঘুরে। 10 বার ঘুরে। চাকার ব্যাসার্ধ কত? চাকার ব্যাসার্ধ কত? এই ম্যাথটাও সেম, মিনিমাম 4 থেকে 5 বার আসছে। কোথায়? বিগত 5 থেকে 6 বছরের বোর্ড কোয়েশ্চন অ্যানালিসিসে এই ম্যাথটা 4 থেকে 5 বার আসছে, বা যে কোনো সময় যে কোনো বোর্ডে চলে আসতে পারে এই ম্যাথটাও। আচ্ছা, এখনো তোমাদের যারা ফ্রেন্ড এখনো ক্লাস আসতেছে না, তাদেরকে একটু বলে দাও, তাদেরকে একটু মেনশন করে দাও। আমরা কিন্তু এর পরে ক্লাস থেকে একটা রেস্ট্রিক্টেডের মধ্যে চলে যাব। যারা রেগুলার লাইভ ক্লাস করবে না এবং নোট জমা দিবে না, তাদেরকে ক্লাস করার সুযোগ আর দেব না। এখন পাবলিক গ্রুপে ক্লাস নিচ্ছি তো, ওটা অফ করে দিব, একটা স্পেশাল প্রাইভেট গ্রুপ খুলবো। যারা যারা রেগুলার ক্লাস করে তাদের জন্য একটা প্রাইভেট গ্রুপ খুলবো। জিনিসটা কিন্তু বুঝতে হবে, ফ্রিতে দিচ্ছি এর মানে এই না যে তুমি খেলাধুলা করবা। খেলাধুলার কোনো অপশন নাই। একজন হোক, প্রাইভেট গ্রুপের রেগুলার ক্লাস একজন হোক, একজনকে করাবো। এর থেকে বেশি স্টুডেন্ট আমার দরকার নাই, আমার সংখ্যা দরকার নাই। আমার কি দরকার, কোয়ালিটি দরকার, বল, নট কোয়ান্টিটি। আমার কি দরকার, কোয়ালিটি দরকার, তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এই মেতে যাই। একটি চাকা 105 মিটার পথ অতিক্রম করে 10 বার, পথ অতিক্রম করতে 10 বার ঘুরে চাকাটির ব্যাসার্ধ নির্ণয় করো। আমাকে একটা জিনিস বলো, একটা চাকা বা একটা বৃত্ত ঘুরবে কার সাহায্যে, পরিধির সাহায্যে। একটা বৃত্ত ঘুরে কার সাহায্যে, পরিধির সাহায্যে। তাহলে সেম একটা চাকাও ঘুরবে কার সাহায্যে, পরিধির সাথে সাহায্যে। তাহলে আমি বলতে পারি একটি চাকা সলিউশন, একটি চাকা একবার ঘুরলে তার পরিধির সমান পথ অতিক্রম করবে। কথাটা বুঝতে পারছো? একটি চাকা কখন ঘুরবে, একটি চাকা ঘুরবে একটা বৃত্তের পরিধিকে সমান করে। তাহলে আমি লিখলাম কি, একটি চাকা একবার ঘুরলে তার পরিধির সমান পথ অতিক্রম করে। তাহলে আমরা লিখি, কারণ প্রশ্ন কি দেওয়া আছে, একটি চাকা 100 বার ঘুরে 100 মিটার পথ অতিক্রম করতে 10 বার ঘুরে। তাহলে লিখি এখন, একটি চাকা 10 বার ঘুরলে 105 মিটার পথ
যাবে। সুতরাং একটি চাকা একবার ঘুরলে 100π/10 মিটার পথ যাবে। তাহলে কাটাকাটি দাও, কত থাকে? 10π মিটার পথ যাবে। এখন কথা হচ্ছে আমাকে কি বের করতে বলছে? চাকার ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। এখন আমি পাইছি কি, একবার অতিক্রম করলে একটা পরিধির সমান পথ অতিক্রম করবে, বা একবার ঘুরলে একটা পরিধির সমান অতিক্রম করবে। তাহলে আমার এখান থেকে কি বের করতে হবে? পরিধি থেকে এটা পরিধির মান বের করলাম। এখন আমাকে কি বের করতে হবে? সুতরাং চাকার পরিধি পেলাম, চাকার পরিধি কমা 2π আর সমান আমরা কত পেলাম? 10π মিটার। এখন এখান থেকে আমার ব্যাসার্ধ মান বের করতে হবে। তাহলে আমি আর রেখে দিব সরাসরি। আর রেখে দিলে কি হয়? এদিকে 10π/2π কাটাকাটি যাক। সুতরাং আর সমান কত থাকে? 5 মিটার। আনসার। এতটুকু জিনিস বুঝছো কিনা? এতটুকু জিনিস বুঝছো কিনা? আগে লেখা হয়েছে কিনা বলো। তোমাদের এই ম্যাথগুলো আমি মেইনলি নিছি হচ্ছে টেস্ট ফর থেকে। বিগত 10 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে তোমাদের জন্য সহজ হয় মতো, তোমাদের সামনের দিকে আগায় যাওয়া পথটা সহজ হয় মতো 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে এই ম্যাথগুলো নেওয়া। এতটুকু জিনিস বুঝছো কিনা? একটি চাকা 100π মিটার পথ অতিক্রম করবে 10 বার ঘুরলে, এর ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে এখন বুঝো, একটি চাকা একবার ঘুরবে তার পরিধির সমান পথ অতিক্রম করলে। এরপরে আমরা লিখতে পারি কি, একটি চাকা 10 বার ঘুরলে 100π যাবে, একবারের জন্য বের করলাম। এখন একবারটা হচ্ছে আমাদের পরিধির মান, এক্স্যাক্টলি পরিধির মান থেকে আমাদের কি মানটা চলে আসবে? আর এর মানটা চলে আসবে। এতটুকু জিনিস ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় ডান লিখো, আমি মুছবো, অথবা একটা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, আমরা এর পরে মাতে যাই। এর পরে মাতে কি দেওয়া আছে? একটি ব্যাস ও পরিধির মধ্যে পার্থক্য একটি ব্যাস ও পরিধির মধ্যে পার্থক্য 66 মিটার হলে ব্যাসার্ধ নির্ণয় করো। কি বের করতে বলছেন? কি দেওয়া আছে বুঝতে হবে। প্রথমত দুইটা জিনিস বুঝতে হবে, আমাদের কি দেওয়া আছে, এরপর বুঝতে হবে কি বের করতে বলছেন। তাহলে আমার একটা জিনিস বুঝো, একটি ব্যাস ও পরিধি, অথবা একটি না দিয়ে এখানে সুন্দর কথা একটা সুন্দর করি, ব্যাস এবং পরিধির মধ্যে পার্থক্য কত? 66 মিটার হলে তোমাকে কি বলতে বের করতে বলছে? ব্যাসার্ধটা বের করতে বলছে। তার আমরা দেখি প্রথমে ধরি ব্যাসার্ধ সমান আর, সুতরাং ব্যাস সমান 2r, পরিধি সমান 2πr। এখন আমাকে কি দেওয়া আছে এখানে? এগুলোতে যে আমরা এই তিনটা জিনিস ধরে নিলাম, আমাদের কি দেওয়া আছে? ব্যাস এবং পরিধির মধ্যে পার্থক্য দেওয়া আছে। তাহলে প্রশ্ন মতে ব্যাস এবং পরিধি কে বড় হবে? ব্যাস বড় হবে নাকি পরিধি বড় হবে? যে বড় হবে তার আগে আসতে হবে, তাহলে পরিধি বড়। একটা বৃত্তের পরিধি বড় ব্যাস থেকে, পরিধি বিয়োগ ব্যাস সমান সমান
66 মিটার। তাহলে পরিধি কত? 2πr মাইনাস 2r সমান 66 মিটার। তাহলে এখানে কি যাবে? 2r কমন যাবে। 2r কমন গেলে কি থাকে? 5 মাইনাস 1, 66 মিটার। এখন আমরা 5 মাইনাস 1 কে কি দিব? ওই পাশে পাঠাই দিব। ওই পাশে পাঠাই দিলে কি আসে? 66 ডিভাইড বাই 5 মাইনাস 1, 2r। তাহলে তুমি এখানে 5 এর মান বসাও। 3.1416 বিয়োগ 1 বা 2r সমান 66 ডিভাইড বাই 2.1416 ভাগ করো। 66 ডিভাইড বাই 2.1416 আসে কত? 30.81 বা 2r সমান 30.81। আমার লাগবে কি? আর এর মান। তাহলে আমি 30.81 ডিভাইডেড বাই 2 কত আসে? সুতরাং আর সমান আসবে 15.40 মিটার। আনসার। এতটুকু জিনিস বুঝছো কিনা? আমাকে কি দেওয়া ছিল, কি বের করছি, এতটুকু জিনিস বুঝছো কিনা বা এতটুকু জিনিস লেখা হয়েছে কিনা? আচ্ছা, আমরা এরপর নেক্সট ম্যাথে যাবো। এত যদি লেখা না হলে একটা স্ক্রিনশট নিয়ে নাও। একটি রম্বসের ক্ষেত্রফল 160 বর্গমিটার। একটি কর্ণ 20 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য। একটি কর্ণ 20 cm হলে অপর কর্ণ বের করো বা নির্ণয় করো। প্রশ্ন বুঝো। প্রথমে প্রশ্ন কি দেওয়া আছে? একটি রম্বসের ক্ষেত্রফল 160 বর্গমিটার হলে এর কর্ণ, একটি কর্ণ দেওয়া আছে 20 সেন্টিমিটার এবং অপর কর্ণ কি করতে বলছে? অপর কর্ণ বের করতে বলছে। এতটি জিনিস ক্লিয়ার? তাহলে আমরা কি লিখি? আমরা রম্বসের সূত্র জানি। রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? একজনে বলো। রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? আমরা কি জানি রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? আচ্ছা দেখো, তাহলে আমাদের কি কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে একটি কর্ণের দৈর্ঘ্য, d1 সমান 20 cm। অপর কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে? নাই। অপর কর্ণের দৈর্ঘ্য কমা d2 সমান হোয়াট? d2 সমান হোয়াট? আর কি দেওয়া আছে এখানে? আর দেওয়া আছে হচ্ছে ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল। রম্বসের ক্ষেত্রফল কি দেওয়া, কত দেওয়া আছে? 160 বর্গমিটার। তাহলে এখন আমাদেরকে কি বের করতে হবে? রম্বসের ক্ষেত্রফল সূত্র থেকে অপর কর্ণটাকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান হাফ d1 d2। রম্বসের ক্ষেত্রফল সূত্র কি? হাফ d1 d2। হাফ
d1 d2। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে হাফ d1 d2 সমান 160। লিখতে পারি কিনা? রম্বসের ক্ষেত্রফল দেওয়া আছে, হাফ d1 d2 সমান 160, বা আমার এখানে দেওয়া আছে কার মান, d1 এর মান দেওয়া আছে কত, 20 গুণ d2 সমান 160। হাফ এদিকে গুণাকার আছে, দিয়ে গেলে কি হবে? আচ্ছা, এখানে কাজ করো, বা 10 d2 সমান 160, বা d2 সমান 160/10। সুতরাং d2 16 মিটার। d2 সমান কত মিটার? 16 মিটার। অর্থাৎ অপর কর্ণ দৈর্ঘ্য কত মিটার? 16 মিটার। বুঝতে পারছো কিনা? এতটুকু জিনিস বুঝতে পারছো কিনা? কি দেওয়া ছিল, আমরা কি বের করছি? দেওয়া ছিল একটা রম্বসের ক্ষেত্রফল দৈর্ঘ্য দেওয়া ছিল 160 বর্গমিটার, এবং দেওয়া ছিল একটা কর্ণের দৈর্ঘ্য এত, একটা অপর কর্ণ দৈর্ঘ্য বের করতে বলছে। বুঝতে পারছো এতটুকু জিনিস? আচ্ছা, এতটুকু জিনিস বুঝতে পারছি। তাহলে দেখি আমরা প্রশ্নে কি দেওয়া আছে, কি বের করতে হবে? আমাদের কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণ দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্য প্রথমে দেওয়া আছে 20 সেন্টিমিটার, একটা জিনিস ধরে নিলাম। এখন ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল আমরা কি জানি? রম্বসের ক্ষেত্রফল সূত্র হাফ d1 d2। এরপর আমরা আসি প্রশ্ন মতে, হাফ d1 d2 সমান 160 বর্গমিটার। এখন থেকে আমরা কি করলাম, d1 এর মান বসালাম 20, কাটাকাটি গেল, d2 থাকলো। এরপর আমরা 10 d2 সমান কত পেলাম? 160। সুতরাং d2 সমান 160/10 সমান কত আসলো? 16 মিটার। বুঝতে পারছি কিনা? এতটুকু জিনিস ক্লিয়ার কিনা? এই বরাবর। এতটুকু জিনিস ক্লিয়ার কিনা? লেখা হয়েছে? আচ্ছা, যদি বুঝে থাকি তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। একটু দ্রুত শেষ করতে হবে। এই টাইপের অনেকগুলো ম্যাথ আছে, আজকের ক্লাসে কভার হয় কিনা জানি না। যদি কভার না হয় তাহলে নেক্সট ক্লাসে টেনে দিব। একটি লোহার পাইপের একটি লোহার পাইপের বাইরের দৈর্ঘ্য বা বাইরের ব্যাস কত দেওয়া আছে? 13 cm, উচ্চতা 6 মিটার। কি বের করতে বলছে? পাইপের বাইরের বর্গতলের ক্ষেত্রফল। পাইপের বাইরের বর্গ বক্ষতলের ক্ষেত্রফল কত বের করতে বলছে। আমাদের কি দেওয়া আছে? একটি লোহার পাইপের বাইরের ব্যাস এত দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। বের করতে বলছে কি? বক্ষতলের ক্ষেত্রফল। এই সূত্রটা কেউ জানে কিনা? জানলে মনে একটু রিমাইন্ড করে নাও, তাহলে ধরি। বা দেওয়া আছে, দেওয়া আছে পাইপের ব্যাস, পাইপের বাহিরের ব্যাস ব্যাস কত দেওয়া আছে? 13 cm। সুতরাং পাইপের ব্যাসার্ধ আর সমান 13 / 2,
6.5 cm। এখন আমাদের উচ্চতাটা আছে কিসে? মিটারে। অর্থাৎ কি করতে হবে? সেন্টিমিটারে নিয়ে আসতে হবে, যেহেতু 5 এর ব্যাসার্ধ সেন্টিমিটারে। তাহলে 5 এর উচ্চতা h সমান 6 মিটার সমান 6 গুণ 100 cm সমান 600 cm। 5 এর উচ্চতা বের করলাম, 5 এর ব্যাস থেকে ব্যাসার্ধ এবং উচ্চতাটা বের করলাম। এখন বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি, বক্রতলের ক্ষেত্রফল আমরা বক্রতলের ক্ষেত্রফল কি জানি? 5 এর বাইরে 5 এর বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি? 2 পাই আর এইচ। তাহলে আমরা এখানে মান বসাই। 2 পাই এর মান কত? 3.1416। আর এর মান কত? 6.5। এইচ এর মান কত? 600। বসাও, বসালে কত আসে দেখো। 2 গুণ 3.1416 গুণ 6.5 গুণ 600, 24504.48 আনসার। বুঝছি কিনা? এতটুকু জিনিস সহজ, খুবই সহজ, একদমই সহজ। বুঝতে পারছি কিনা? আচ্ছা, লেখা শেষ, আমরা নেক্সট ম্যাথে যাই। এরপর আসো, কি দেওয়া আছে? একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 12 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 12 cm হলে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 12 cm হলে এর ক্ষেত্রফল কত? দেখো এই ম্যাথটা কিভাবে করবো। ধরি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য সমান এ মিটার বা এস সিএম, সেন্টিমিটার ধরে সবগুলো এ সেন্টিমিটার। সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কত? এ সেন্টিমিটার। এখন আমাকে বলো সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র কি? সমবাহু ত্রিভুজের পরিসীমা, যেহেতু সবগুলো বাহু সমান, তাহলে হবে 3a সেন্টিমিটার। এখন আমাকে প্রশ্নে কি দেওয়া আছে? পরিসীমা সমান কত দেওয়া আছে? 12 সেন্টিমিটার দেওয়া আছে। এখন আমাকে কি দেওয়া আছে সেই উত্তরটা আমরা বসাবো। বসাই। প্রশ্ন মতে পরিসীমা 3a সমান 12 cm, সুতরাং a সমান 12/3 cm। এতটুকু জিনিস বুঝছি কিনা? সহজ। এরপর আসি প্রদত্ত রাশি, আমাকে কি বের করতে বলছে? ক্ষেত্রফল। বা
সরাসরি যদি সূত্র লিখি, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? আমি বাকি কথা লিখলাম না, তোমরা লিখে নিও। √3/4 বর্গ মিটার, বা এখানে আমরা কি দিব, বর্গ সেন্টিমিটার। যেহেতু এখানে সবগুলো এককে সেন্টিমিটার, তাই আমি কি দিব, বর্গ সেন্টিমিটার। তাহলে লিখি √3/4 এর মান কত, 4 বা √3/4 গুণ 16, কাটাকাটি দিই, কাটাকাটি দিলে কত থাকে, √3 ইন্টু 4, ক্যালকুলেশন করো। √3 গুণ 4, 1.732 গুণ 4, 6.928 cm²। এতটুক জিনিস বুঝছি কিনা, এতটুক জিনিস বুঝছি কিনা? এতটুক জিনিস বুঝছি কিনা, সবাই বুঝতে পারতেছে কিনা এতটুক জিনিস? লেখা শেষ হলে ডান লিখো, এতটুক জিনিস বুঝতে পারছে কিনা। এরপরে আমরা নেক্সট আটকা ম্যাথে যাব। লিখে শেষ? এতটুক জিনিস কি লিখে শেষ? জি অবশ্যই, ম্যাথ ইজি হতে হবে। ম্যাথ কঠিন থাকবে কেন? ম্যাথ কি কঠিন? অবশ্যই ইজি। একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এত এত দেওয়া আছে। লেখো 7 নাম্বার। একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 এবং 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। এর অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। কি প্রশ্ন কি দেওয়া আছে? একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে দেওয়া আছে এবং কি বের করতে বলছে, এবং অন্তর্ভুক্ত একটা কোণ দেওয়া আছে, কিন্তু সেটা মাথায় রাখতে হবে। অন্তর্ভুক্ত একটা কোণ দেওয়া আছে। প্রশ্নটা বুঝে আগে, কি দেওয়া আছে? একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার। এর অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। অন্তর্ভুক্ত কোণ দিয়ে কিন্তু কোণটা মাথা রাখতে হবে, কোণ বাদ দেওয়া যাবে না। তাহলে আমরা সলিউশন আসি। প্রথমত দেওয়া আছে দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 ও 10 সিএম। বুঝছি কিনা? তাহলে প্রথম বাহু আমরা এখান থেকে ধরি। প্রথম বাহু কমায় এ সমান 9 সিএম। দ্বিতীয় বাহু কমা বি সমান 10 সিএম।
এবং অন্তর্ভুক্ত কোণ থিটা সমান 30 ডিগ্রি। বুঝছি? এতটুকু জিনিস বুঝছি কিনা? এরপরে কি করতে হবে আমরা জানি। আমাদের কি বের করতে হবে? ক্ষেত্রফল। আমরা জানি ক্ষেত্রফল সমান হাফ এবি সাইন থিটা। হাফ এবি সাইন থিটা। তাহলে কাজ করো, হাফ এর মান কত? 9। বি এর মান কত? 10। সাইন থিটার মান কত? 30 ডিগ্রি। তাহলে লিখো হাফ 19 গুণ থিটার মান কত? হাফ। একেবারে গুণ করে দাও। 0.05 গুণ 19 গুণ 0.5 কত আসে? 22.5 cm স্কয়ার, সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার আসে। বুঝছি? এতটুকু জিনিস ক্লিয়ার কিনা? তাহলে কি দেওয়া ছিল আমাদেরকে? একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে দেওয়া ছিল এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া ছিল। এর কি বের করতে বলছে? ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এরকম দেওয়া থাকলে ক্ষেত্রফল কিভাবে বের করবো? জিনিসটা বুঝতে পারছি তো? ক্লিয়ার? আচ্ছা, এরপর আমাদের আর দুইটা টাইপসের ম্যাথ আছে। এই দুইটা টাইপ শেষ হলে এই ক নম্বরের জন্য সমস্ত প্রশ্ন আমি এই দুইটা টাইপসের মধ্যে নিয়ে আসছি। অর্থাৎ আজকে যে 10টা ম্যাথ করালাম এই 10টার মধ্যে নিয়ে আসছি। এতটুকু জিনিস ক্লিয়ার কিনা? দ্রুত বলো। এরপর লিখো, একটি বৃত্তের ব্যাসার্ধ 6 মিটার। একটি 8 নাম্বার। একটি বৃত্তের ব্যাসার্ধ 6 মিটার। বৃত্তচাপের কেন্দ্রে বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তচাপের ক্ষেত্রফল নির্ণয় করো। বৃত্তচাপের ক্ষেত্রফল নির্ণয় করো। কি দেওয়া আছে আগে বুঝি, প্রশ্ন কি দেওয়া আছে বুঝি। একটি বৃত্তের ব্যাসার্ধ 6 মিটার। বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তচাপের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা কি লিখবো? প্রথমে কি দেওয়া আছে? ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ কমা আর সমান 6 মিটার। কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? উৎপন্ন কোণ থিটা। উৎপন্ন কোণ থিটা সমান 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর কিছু কি দেওয়া আছে? আর কিছু দেওয়া নাই। এখন ক্ষেত্রফলটা বের করতে বলছে। আমরা জানি বৃত্তচাপের ক্ষেত্রফল, আমি জাস্ট ক্ষেত্রফলটা লিখলাম। ক্ষেত্রফল সূত্রটা কি? বৃত্তচাপের ক্ষেত্রফল সূত্র কি? কেউ একজন বলতো বৃত্তচাপের ক্ষেত্রফল সূত্র কি? দেখি পারো কিনা। থিটা ডিভাইডেড বাই 360 পাই আর স্কয়ার। থিটা ডিভাইডেড বাই 360 পাই আর স্কয়ার বর্গমিটার। থিটার মান কত? 60 ডিভাইডেড বাই 360। পায়ের মান কত? 3.14
16 আর এর মান কত 6 স্কয়ার তাহলে ভাগ করো কত আসে 60 ডিভাইডেড বাই 360 0.116 0.166 গুণ 3.1416 গুণ 36 3.1416 গুণ 36 18.84 মিটার স্কয়ার আনসার বুঝতে পারছে কিনা একদম ইজি কিন্তু আজকে করাচ্ছে সবগুলো ক নাম্বারের জন্য কেউ খ নাম্বার বা গ নাম্বার ভেবে নিয়েন না অঙ্কগুলো ক নাম্বারের জন্য একদম ইজি বুঝতে পারছি কিনা ওকে ডান থ্যাংক ইউ এরপরে নেক্সট যদি কেউ লিখতে না পারেন ভিডিও একটু পজ করে ব্যাক এন্ডে গিয়ে লিখে নেবেন 9 নাম্বার একটি সুষম পঞ্চভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে একটি সুষম পঞ্চভুজের এক বাহুর দৈর্ঘ্য 6 মিটার এর ক্ষেত্রফল একটি সুষম পঞ্চভুজের এক বাহুর দৈর্ঘ্য বা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 6 মিটার এর ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে দেওয়া আছে এক বাহুর দৈর্ঘ্য বা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কমা এ সমান 6 মিটার তাহলে আমাকে একজন বলো সুষম পঞ্চভুজের ক্ষেত্রফলের সূত্র কি বলো আমরা জানি তুমি এখান থেকে লিখবা সুষম পঞ্চভুজের ক্ষেত্রফল লিখবা এই লাইনে আমি জাস্ট ক্ষেত্রফলটা লিখলাম তোমাদের সময় কমার্থে আমি শুধুমাত্র ক্ষেত্রফলটা লিখলাম বুঝতে পারছো কিনা সুষম পঞ্চভুজের ক্ষেত্রফলটা কি na square divided by 4 into cos 180 ডিগ্রি divided by pi বুঝছো কিনা সুষম পঞ্চভুজের ক্ষেত্রফল সূত্র কি na divided by 4 na square divided by 4 cos 180 by pi তাহলে n লিখি সুষম পঞ্চভুজের কয়টা বাহু আছে কয়টা বাহু 5টা বাহু একটা জিনিস লিখতে বলে গেছি এখানে লিখতে হবে সুষম পঞ্চভুজের আমি একটু এই লাইনে লিখি সুষম পঞ্চভুজের বাহু সমান 5 তাহলে n এর মান কত 5 এর মান কত 6 স্কয়ার ডিভাইড বাই a cos কত 180 ডিগ্রি ডিভাইড বাই 5 পায়ের মান কত পায়ের মান কত 3.1416 তাহলে লিখি 5 গুণ 36 ডিভাইড বাই 4 cos 180 cos 180 ডিভাইডেড বাই 3.1416 ক্যালকুলেশনটা করবা আনসার চলে আসবে ক্যালকুলেশনটা করবা আনসার চলে আসবে বুঝতে পারছো কিনা ক্যালকুলেশনটা করবা আনসার চলে আসবে এতটুকু জিনিস বুঝছো কিনা ওকে থ্যাংক ইউ এরপরে আমরা লাস্ট টাইপে চলে আসছি আমাদের লাস্ট টাইপ আর ম্যাথ নাই আচ্ছা আমি একটু চেক দিয়ে দেখি হ্যাঁ আমাদের লাস্ট টাইপে চলে আসছে একটা মাত্র ম্যাথ এই ম্যাথটা করে আমরা ক্লাস শেষ করব
আচ্ছা দেখো, শুরু করতেছি। প্রচন্ড গরম, প্রচন্ড গরম। দেখো, এই ম্যাথটা একটা চিত্র দেওয়া আছে, 10 নাম্বার ম্যাথ, আমাদের শেষ এবং 10 নম্বর লাস্ট ম্যাথ। একটা কি দেওয়া আছে? চিত্র দেওয়া আছে। আমি চিত্র ভালো আঁকতে পারি না। যাক, যাই হোক। একটা চিত্র দিছে, তোমাকে এখানে মান দেওয়া আছে কত? 16। এর মান দেওয়া আছে 25। তোমাকে বের করতে বলছে কি এখান থেকে? ওপি সমান হোয়াট? তোমাকে এই অংশটুকুর মান বের করতে বলছে। তাহলে আমরা কিভাবে করব? লিখো, দেওয়া আছে পিকিউ সমান সমান এস আর সমান সমান 16 মিটার। যেহেতু কিছু দেওয়া নাই, তাহলে মিটার ধরে নেব। এরপর আর কি দেওয়া আছে? পিএস সমান সমান কিউ আর সমান সমান 25 মিটার। এখানে সমান সমান থাকবে। বুঝছো? বুঝতে পারছো? তাহলে কি আমরা কি পেলাম এখান থেকে? পি কিউ সমান সমান এস আর সমান সমান কত পেলাম? 26, 16 মিটার। এবং এরপরে পিএস সমান কিউ আর সমান 25 মিটার। বুঝতে পারছি? এখন আমরা যদি একটা কাজ করি, আমরা যদি এই জিনিসটার মানটা বের করতে পারি, এরকে বিভাগ করে দিলে আমরা ওপিটা পেয়ে যাব না? পেয়ে যাব। তাহলে আমরা একটা জিনিস চিন্তা করি, পি কিউ আর সমকোণী ত্রিভুজ চিন্তা করি। এখন পি কিউ আর সমকোণী হতে সমকোণী ত্রিভুজ হতে আমরা সমকোণী ত্রিভুজ থেকে কি বের করব? আমাদের লাগবে কিসের মান? অতিভুজের মান। পি আর স্কয়ার সমান পি কিউ স্কয়ার যোগ কিউ আর স্কয়ার। ক্লিয়ার? তাহলে আমি এর পরের লাইনে পি আর সমান সমান পি কিউ স্কয়ার যোগ কিউ আর স্কয়ার, বা পি আর সমান পি কিউ এর মান কত? পি কিউ 16 স্কয়ার যোগ কিউ এর মান কত? 25 স্কয়ার, বা 16 কে স্কয়ার করো, কত আসে দেখো। 256। 25 কে স্কয়ার করো। উভয়কে যোগ করো, 881। উভয়কে রুট করে দাও। পি এর সমান আসে কত? 29.68 মিটার। তাহলে আমরা পি এর মান বের করলাম। এই পি আর এর মান আমরা বের করলাম। এর মান কত পেলাম আমরা? 29.68। এখন আমাদের লাগবে কি? ওপি। ওপি এর অর্ধেক না? কার অর্ধেক? পি আর অর্ধেক। যেহেতু ওপি কার অর্ধেক? ওপি যেহেতু ওপি পি আর এর অর্ধেক, সুতরাং ওপি সমান সমান পি আর ডিভাইডেড বাই 2। সুতরাং ওপি সমান বা ওপি সমান পি আর এর মান কত? 29.68 ডিভাইডেড বাই 2। সুতরাং ওপি কত আসে? 29 ডিভাইড বাই 68 ভাগ 2।
14.848 মিটার। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? বুঝছি। এই ম্যাথটাকে আমরা এতটুকু বুঝছি। যদি এই ম্যাথটা এতটুকু বুঝি তাহলে আরেকবার কি বুঝে দিব নাকি হয়ে যাবে? আচ্ছা, একদম সহজ ম্যাথ। কি দেওয়া আছে? একটা চিত্র দেওয়া আছে, দুই বাহুর মান দেওয়া আছে, আমাকে কি বের করতে বলছে? ওপির মান বের করতে বলছে। এরকম প্রশ্ন কিন্তু আসছে, বোর্ডে আসছে, এই জন্য আমি টাইপগুলো তুলছি, নাহলে তুলতাম না। এখন দেখো, এখান থেকে আমরা কি বের করবো? প্রথমে মানগুলা বের করব, এরপর সমকোণী ত্রিভুজ অ্যাঙ্গেল চিন্তা করে এই জিনিসটাকে সমকোণী ধরে এখান থেকে পুরো একটা বাহুর মান বের করব। এখন আমরা দেখতেছি এই পুরো বাহুটা ওপি যে জিনিসটা বের করতে বলছে এটা পুরো বাহুর অর্ধেক, এটা সম্পূর্ণ বাহুর অর্ধেক মান। এই তাহলে আমরা কি লিখতে পারি? এই জিনিসটা লিখতে পারি। এতটুকু জিনিস বুঝছো কিনা? যদি কেউ না বুঝে থাকো তাহলে বলবা। এখন তোমাদের কাজ কি? তোমাদের ভারী কাজ কি? হোমওয়ার্ক কি? 2024 থেকে 2020 মিনিমাম বা 2017 পর্যন্ত যত বোর্ড এর ক নাম্বার করবা, জাস্ট ক নাম এগুলা করে গ্রুপে পোস্ট করবা, এসএ গ্রুপে পোস্ট করবা। চাইলে কি আরেকটা কাজ করতে পারো? কি কাজ? লেকচার নোট বা ক্লাস নোট গ্রুপে পোস্ট করবা। এখন একটা অ্যানাউন্সমেন্ট তোমাদেরকে বলছিলাম, একটা অ্যানাউন্সমেন্ট দিব শেষে। অ্যানাউন্সমেন্টটা কি? একটু মসি অ্যানাউন্সমেন্ট দিব কি? অ্যানাউন্সমেন্ট হচ্ছে প্রতি মাসে টপ 3 জন নোট শেয়ার করবে। তারা আমাদের অফিসিয়াল টি শার্ট পাবে। প্রতি মাসে 3 জন করে, প্রতি মাসে 3 জন করে যারা টপ নোট শেয়ার করবে, আমাদের ক্লাসের হোক বা তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বা বায়োলজি, হায়ার ম্যাথ বা আরো এক্সট্রা যে সাবজেক্টগুলো আছে সকল সাবজেক্টের নোট পোস্ট করবে বা নোট শেয়ার করবে আমাদের গ্রুপে, এবং বেশি বেশি মেম্বার ইনভাইট করবে। তাদের যাদের নোট বেশি সুন্দর হবে এবং গুছালো হবে তাদের টপ 3 জন আমাদের এএসসির নতুন টি শার্ট, কাজ চলমান, সেই টি শার্ট পাবে। প্রতি মাসে 3 জন করে টি শার্ট পাবে। অফারটা লুপে নাও। ঠিক আছে, দেখা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং বেশি বেশি প্র্যাকটিস করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।